জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণ, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 139। আনন্দে সবারে নিয়া দেন বাসস্থান, শিবানন্দ সেন করে সবারও পালন। শিবানন্দের সঙ্গে আইলা কুকুর ভাগ্যবান, প্রভুর চরণ দেখি কইল অন্তর্ধান। পথে সার্বভৌম সহ সবারও মিলন, সার্বভৌম ভট্টাচার্যের কাশীতে গমন। প্রভুরে মিলিলা সর্ব বৈষ্ণব আসিয়া, জল ক্রীড়া কইল প্রভু সবারে লইয়া। সবা লইয়া কইল গুন্ডিচা গৃহ সংমার্জন, রথযাত্রা দর্শনে প্রভুর নর্তন। উপবনে কইল প্রভু বিবিধ বিলাস, প্রভুর অভিষেক কইল বিপ্রকীর কৃষ্ণ দাস। গৌড়ীয় ভক্তরা যখন সেখানে আসেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে তাদের বাসস্থানের বন্দোবস্ত করেন এবং শিবানন্দ সেন তাদের সবার তত্ত্বাবধান করেন। সেই শিবানন্দ সেনের সঙ্গে একটি কুকুর এসেছিল। সে কুকুরটা এত ভাগ্যবান ছিল যে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্ম দর্শন করে সে ভগবত ধামে ফিরে গিয়েছিল। সার্বভৌম ভট্টাচার্য যখন কাশীতে যাচ্ছিলেন তখন পথে তার সঙ্গে সকলের মিলন হয়েছিল। আর জগন্নাথপুরীতে আসার পর সমস্ত বৈষ্ণবেরা শ্রী চৈতন্য প্রভুর সঙ্গে মিলিত হলেন। তারপর এই সমস্ত ভক্তদের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু জলক্রীড়া করেছিলেন। সকলকে নিয়ে তিনি মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন। তারপর সকলে রথযাত্রা এবং রথের অগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্য দর্শন করেছিলেন। জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচায় যাওয়ার পথে উপবনে মহাপ্রভু বিবিধ লীলাবিলাস করেছিলেন। কৃষ্ণদাস নামক এক ব্রাহ্মণ শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিষেক করেছিলেন। গুন্ডিচাতে নৃত্য অন্তে কইল জলকেলি, হেরা পঞ্চমীতে দেখিল লক্ষ্মী দেবীরও কেলি। কৃষ্ণ জন্ম যাত্রাতে প্রভু গোপবেশ হইলা, দধিভার বহি তবে লগুরো ফিরাইলা। গৌড়েরও ভক্তগণে তবে করিল বিদায়, সঙ্গেরও ভক্ত লইয়া করে কীর্তন সদাই। বৃন্দাবন যাইতে কইল গৌড়ের গমন, প্রতাপ রুদ্র কইল পথে বিবিধ সেবন। গুন্ডিচা মন্দিরে নৃত্য করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে জলকেলি করেছিলেন এবং হেরা পঞ্চমীর দিন তারা সকলে লক্ষ্মী দেবীর ক্রিয়াকলাপ দর্শন করেছিলেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন শ্রী চৈতন্য মহাপ্রভু গোপ বালকের বেশ ধারণ করে দধির ভার বহন করেছিলেন এবং লগুর ফিরিয়েছিলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত গৌড়ীয় ভক্তদের বিদায় জানিয়েছিলেন এবং তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে নিরন্তর নাম কীর্তন করেছিলেন। বৃন্দাবন যাওয়ার পথে মহাপ্রভু গৌড় দেশে গিয়েছিলেন। পথে রাজা প্রতাপরুদ্র তাঁর সন্তুষ্টি বিধানের জন্য বিবিধ সেবা করেছিলেন। পুরী গোসাই সঙ্গে বস্ত্র প্রদান প্রসঙ্গ, রামানন্দ রায় আইলা ভদ্রক পর্যন্ত। বঙ্গদোষ হয়ে বৃন্দাবন যাওয়ারও পথে পুরী গোসাইয়ের সঙ্গে বস্ত্র বিনিময় হয়েছিল এবং রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ভদ্রক পর্যন্ত গিয়েছিলেন। আশি বিদ্যা বাচস্পতির গৃহেতে রহিলা, প্রভুরে দেখিতে লোক সংঘট্ট হইলাম। বৃন্দাবন যাওয়ার পথে শ্রী চৈতন্য মহাপ্রভু বিদ্যানগরী সার্বভৌম ভট্টাচার্যের ভ্রাতা বিদ্যা বাচস্পতির গৃহে অবস্থান করেছিলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য বহু লোকের সমাগম হয়েছিল। পঞ্চদিনে দেখে লোক নাহিক বিশ্রাম, লোক ভয়ে রাত্রে প্রভু আইলা কুলিয়া গ্রাম। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য এক নাগারে 5 দিন ধরে লোক সমাগম হয়েছিল এবং তখন মুহূর্তের জন্য কোনো বিরাম ছিল না। তাই লোক ভয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু রাত্রিবেলায় সেই স্থান ত্যাগ করে কুলিয়া গ্রামে, যেটা বর্তমানে নবদ্বীপ, সেখানে এসেছিলেন। শ্রী চৈতন্য ভাগবতের বর্ণনা এবং লোচনদাস ঠাকুরের বিবৃতি যদি আলোচনা করা হয় তাহলে এটা বোঝা যায় যে বর্তমান নবদ্বীপ পূর্বে কুলিয়া গ্রাম নামে পরিচিত ছিল এবং মহাপ্রভু সেখানেই যান। আর তখন তিনি দেবানন্দ পণ্ডিতকে কৃপা করেছিলেন এবং গোপাল চাপাল ও অন্যান্য যারা তার শ্রীচরণে অপরাধ করেছিল তাদেরও উদ্ধার করেছিলেন।
সেই সময়ে বিদ্যানগর থেকে কুলিয়া গ্রাম যেতে হলে গঙ্গার একটি শাখা পার হয়ে যেতে হতো। এই সমস্ত প্রাচীন স্থান এখনও বর্তমান। চীনাডাঙ্গা বর্তমানে কোলের গঞ্জ নামে পরিচিত, পূর্বে তা কুলিয়া গ্রামে অবস্থিত ছিল। কুলিয়া গ্রামেতে প্রভুর শুনিয়া আগমন, কোটি কোটি লোক আসি কইল দর্শন। কুলিয়া গ্রামে কইল দেবানন্দের প্রসাদ, গোপাল বিপ্রেরে ক্ষমাইল শ্রীবাসাপরাধ। পাষণ্ডী নিন্দক আসি পড়িলা চরণে, অপরাধ ক্ষমি তারে দিল কৃষ্ণ প্রেমে। বৃন্দাবন যাবেন প্রভু শুনি নৃসিংহানন্দ, পথ সাজাইল মনে পাইয়া আনন্দ। কুলিয়া নগর হইতে পথ রত্নে বান্ধাইল, নিবৃন্ত পুষ্পসজ্জা উপরে পাতিল। পথে দুই দিকে পুষ্প বকুলের শ্রেণী, মধ্যে মধ্যে দুই পাশে দিব্য পুষ্করিণী। রত্নবাঁধা ঘাট তাহে প্রফুল্ল কমল, নানা পক্ষী কোলাহল সুধাগম সমজল। কুলিয়া গ্রামে শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমনের কথা শুনে কিন্তু কোটি কোটি লোক তাকে দর্শন করতে এসেছিলেন। সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে কৃপা করেছিলেন এবং তার শ্রীচরণে যে অপরাধ করেছিল গোপাল চাপাল নামক ব্রাহ্মণের অপরাধ খণ্ডন করিয়েছিলেন। শ্রীবাস প্রভুর শ্রীপাদপদ্মে গোপাল চাপাল নামক ব্রাহ্মণের অপরাধ খণ্ডন করিয়েছিলেন। আর বহু পাষণ্ডী ও নিন্দুক এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে পড়েছিলেন এবং মহাপ্রভু তাদের অপরাধ ক্ষমা করে কৃষ্ণ প্রেম দান করেছিলেন। যখন শ্রী নৃসিংহানন্দ ব্রহ্মচারী শুনলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে যাবেন, তখন তিনি আনন্দিত হয়ে মানসে পথ সাজাতে শুরু করেছিলেন। শ্রী নৃসিংহানন্দ ব্রহ্মচারী কুলিয়া নগর থেকে একটি প্রশস্ত পথ রত্ন দিয়ে বাঁধাতে শুরু করলেন এবং তার উপর বৃন্তহীন পুষ্প পেতে দিলেন। তিনি মানসে পথের দুই দিকে বকুল গাছের সারি দিয়ে সাজালেন এবং মাঝে মাঝে পথের দুপাশে সরোবর স্থাপন করলেন। সেই সরোবরগুলিতে মণিময় ঘাট বাঁধানো ছিল এবং সেগুলি প্রস্ফুটিত পদ্মপুষ্পে পূর্ণ ছিল। তাতে নানা রকম পক্ষী কোলাহল করছিল এবং তার জল ছিল ঠিক অমৃতের মতো। শীতল সমীর বহে নানা গন্ধ লইয়া, কানাইর নাটশালা পর্যন্ত লইলা বাঁধিয়া। সারাটা পথে নানা দিকের সুগন্ধ বহন করে শীতল সমীর প্রবাহিত হচ্ছিল। কানাইয়ের নাটশালা পর্যন্ত তিনি সেই পথ বেঁধেছিলেন। কানাইয়ের নাটশালা পূর্ব রেলপথে কলকাতা থেকে প্রায় 220 মাইল দূরে অবস্থিত। এই রেল স্টেশনটির নাম তালঝাড়ি এবং সেখান থেকে প্রায় 2 মাইল দূরে কানাইয়ের নাটশালা অবস্থিত। আগে মন নাহি চলে না পারে বান্ধিতে, পথ বান্ধা না যায় নৃসিংহ হইলা বিস্মিতে। নিশ্চয় করিয়া কহি শুনো ভক্তগণ, এবারে না যাবেন প্রভু শ্রী বৃন্দাবন। কানাইয়ের নাটশালা হইতে আসিব ফিরিয়া, জানিবে পশ্চাৎ কহিল নিশ্চয় করিয়া। শ্রী নৃসিংহানন্দ ব্রহ্মচারী মানুষে কানাইয়ের নাটশালার পরে আর পথ বাঁধতে পারলেন না। এভাবেই পথ বাঁধতে না পেরে তিনি অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। তখন তিনি ভক্তদের বলেছিলেন, আমি নিশ্চিতভাবে বলছি যে শ্রীচৈতন্য মহাপ্রভু এবার শ্রী বৃন্দাবন যাবেন না। শ্রী নৃসিংহানন্দ ব্রহ্মচারী বলেছিলেন, মহাপ্রভু কানাইয়ের নাটশালা পর্যন্ত যাবেন এবং সেখান থেকে ফিরে আসবেন। পরে তোমরা সকলে সেই কথা জানতে পারবে, কিন্তু এখন আমি তা দৃঢ় নিশ্চয়তা সহকারে বলতে পারি। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।